হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে মাধ্যমিক 2025 WBBSE টেস্ট পেপার 2025 যেটা বেরিয়েছে তার ইংলিশ রাইটিং সেকশন থেকে বেশ কিছু রাইটিং। প্রত্যেকটা ভিডিও এরপর থেকে যা পাবে তোমরা মাধ্যমিক পরীক্ষার আগে পর্যন্ত সমস্তগুলোই এই টেস্ট পেপারের ইম্পর্টেন্ট রাইটিংয়ের উপরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে একদম লিখিত বাংলায় মিনিং। যে সমস্ত ছাত্রছাত্রীদের রাইটিং সেকশন নিয়ে অসুবিধা আছে, যারা রাইটিং লিখতে পারো না, শেষ মুহূর্তের জন্য এই ভিডিওগুলোকে অবশ্যই তোমরা দেখে যাও। আমার আশা এই ভিডিওগুলোকে তোমরা যদি দেখে যাও এবং তোমরা যদি রাইটিংগুলো অ্যাটেম্প করো, পয়েন্টগুলোকে শুধুমাত্র ভালো করে লিখে আসতে পারো, তাহলেই কিন্তু তোমরা এই রাইটিং থেকে ভালো মার্কস পাবে এবং সেটা তোমাদের টোটাল মার্কসকে বাড়াতে সাহায্য করবে। তাই তোমাদেরকে আমি বলবো এই ভিডিওগুলোকে তোমরা পরপর দেখে যাও, যাতে করে এই রাইটিং সম্পর্কে তোমাদের মিনিমাম ধারণাগুলো, যেগুলো কনসেপ্ট, যেগুলো বিল্ড আপ করতে হতে পারে। তো আজকে আমরা শুরু করছি প্রথমে WBBSE টেস্ট পেপার, যেটা স্কুল থেকে দেওয়া হয়েছে, তার পেজ নাম্বার 58-এর কোয়েশ্চেন নাম্বার 7। সেখানে একটি প্যারাগ্রাফ আছে, এ মেমোরেবল কালচারাল প্রোগ্রাম। এর পয়েন্টগুলো তোমরা বইটা থেকেই দেখতে পেয়ে যাবে। আমি সরাসরি এটাই কি লেখা হচ্ছে এবং খুব সংক্ষেপে এবং খুব সহজ ভাষায় কিভাবে লেখা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। যারা এই চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে এই ধরনের রাইটিংয়ের সমস্ত ভিডিও তোমরা সরাসরি পেতে পারো। টাইটেল দেবে একটি এ মেমোরেবল কালচারাল প্রোগ্রাম, যার বাংলা হচ্ছে একটি স্মরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। Recently, I took part in a wonderful cultural program held on December 20 at 5 p.m. in the Town Hall, Burdwan. এখানে তোমরা নিজের জায়গার নাম দিয়ে দেবে, আমি একটা জায়গার নাম দিয়েছি। বাংলাটা হচ্ছে, দেখো, সম্প্রতি আমি 20শে ডিসেম্বর সন্ধ্যা 5টায় বর্ধমান টাউন হলে অনুষ্ঠিত একটি অসাধারণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম। The event was organized to celebrate our school's annual day. এই অনুষ্ঠানটি আমাদের স্কুলের বার্ষিক দিবস উদযাপনের জন্য আয়োজিত হয়েছিল। The program included dance, music, drama and a poetry recitation competition. অনুষ্ঠানটিতে নৃত্য, সঙ্গীত, নাটক এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অন্তর্ভুক্ত ছিল। I participated in a group dance performance and we had practiced for weeks to make it perfect. আমি একটি দলীয় নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেছিলাম এবং আমরা এটি নিখুঁত করতে সপ্তাহব্যাপী অনুশীলন করেছিলাম। The hall was packed with spectators who cheered loudly for every act. হলটি দর্শকে পূর্ণ ছিল, যারা প্রতিটি পরিবেশনার জন্য উচ্ছ্বাসের সাথে করতালি দিয়েছিলেন। Their applause made us feel proud and happy. তাদের করতালি আমাদের গর্বিত এবং আনন্দিত করেছিল। A special moment for me was when our team received a standing ovation. আমার জন্য একটি বিশেষ মুহূর্ত ছিল যখন আমাদের দল দাঁড়িয়ে অভিবাদন পেয়েছিল দর্শকদের কাছ থেকে। It was a heart-warming experience that I will always cherish. এটি একটি হৃদয়স্পর্শী অভিজ্ঞতা ছিল যা আমি সর্বদা মনে রাখব। I felt joyful and inspired to participate in more such events in the future. আমি আনন্দিত এবং ভবিষ্যতে আরও এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অনুপ্রাণিত হয়েছিলাম। এরপরে পেজ নাম্বার 62, তার কোয়েশ্চেন নাম্বার 8। এখানে যে পেজ নাম্বারটা আছে এটা সরাসরি যেখানে রাইটিংটা আছে সেই পেজ নাম্বারটা। কোয়েশ্চেন নাম্বার 8, এখানে একটা স্টোরি আছে, দ্য বি অ্যান্ড দ্য ডাভ, মৌমাছি এবং ঘুঘু পাখি। এটা নিয়ে স্টোরিটা দেখো। One day a bee fell into a stream and struggled to stay afloat. একদিন একটি মৌমাছি একটি ঝর্ণায় পড়ে গেল এবং ভেসে থাকার জন্য লড়াই করতে লাগলো। A kind dove sitting on a tree nearby saw the bee in trouble. পাশের একটি গাছে বসে থাকা একটি দয়ালু ঘুঘু পাখি মৌমাছিটিকে বিপদে দেখতে পেল। The dove quickly dropped a leaf into the water. ঘুঘুটি দ্রুত জলেতে একটি পাতা ফেলে দিল। The bee climbed onto the leaf and was saved. মৌমাছিটি পাতার উপরে উঠে পড়ল এবং বেঁচে গেল। Later, the bee noticed a hunter aiming his arrow at the dove. পরবর্তীকালে বা পরে মৌমাছিটি দেখল যে একটি শিকারী ঘুঘুটির দিকে তীর তাক করছে।
দ্য বি ওয়ান্টেড টু হেল্প ইটস সেভিয়ার, মৌমাছিটি তার রক্ষাকারীকে সাহায্য করতে চাইল। ইট ফ্লিউ টু দ্য হান্টার অ্যান্ড স্টাং হিজ হ্যান্ড, এটি শিকারীর কাছে উড়ে গিয়ে তার হাতে হুল ফুটিয়ে দিল। দ্য হান্টার মিসড হিজ এইম অ্যান্ড দ্য ডাভ ফ্লিউ অ্যাওয়ে সেফলি, শিকারীর লক্ষ্য ভ্রষ্ট হলো এবং ঘুঘুটি নিরাপদে উড়ে গেল। দ্য ডাভ অ্যান্ড দ্য বি ওয়ার বোথ গ্রেটফুল ফর ইচ আদার্সেস কাইন্ডনেস, ঘুঘু এবং মৌমাছি উভয়ই একে অপরের দয়ার জন্য কৃতজ্ঞ ছিল। এর মোরাল হচ্ছে ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার, নীতিকথা হলো একটি ভালো কাজ আরেকটি ভালো কাজের দাবিদার। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, যেখানে আমরা WBBSE টেস্ট পেপার 2025 থেকে দুটো ইম্পর্টেন্ট রাইটিং উইথ বেঙ্গলি মিনিং তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।